জয় জগন্নাথ। জগন্নাথকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোনোর আগে আমরা কি করলাম সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো দয়াল কোম্পানিতে সবাইকে স্বাগতম। নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছ রথ সাজাতে বসে গেছি। কেন জানোই নিশ্চয়ই, আজকে রথযাত্রা। হ্যাঁ, আবার তার উপর রবিবার, তো স্বাভাবিকভাবে আমার তো কোনো আর কাজ নেই, পুরো ছুটির দিন। আর কি, ছেলের বায়না, তাই জন্য বিকালে রথ বের করবো বলে চান টান করে খাওয়া দাওয়া করেই রথ সাজাতে শুরু করে দিলাম। প্রথমেই রথটাকে পরিষ্কার করতে শুরু করলাম, কারণ প্রায় 1 বছর রথটা বন্দি ছিল, তাই রথটাকে বের করে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে ঠিক করলাম যেটাকে তো ডেকোরেশন করতে হবে, এতে কিছুই হচ্ছে না। তাই বাড়িতে দেখছিলাম কি আছে কি নেই, সেই ভেবে আরেকজনকে ফোন করে বলে দিলাম, যাও গিয়ে মিষ্টি নিয়ে এসো কিছু, আর ফুলের মালা নিয়ে এসো। ব্যাস, আমি এদিকে রেডি করতে শুরু করলাম কি সাজানো যায়। ঠাকুরটাও দেখো প্রচণ্ড নোংরা হয়েছে। হ্যাঁ, আগে কিন্তু মাটির ঠাকুর ছিল, কিন্তু লাড্ডু এত ছোট ছিল যে মাটির ঠাকুরটা ফেলেই দিয়ে ভেঙে দিয়েছে। তারপর থেকে আমি প্লেট সিস্টেম ঠাকুরটাই দিয়েছি, অ্যাটলিস্ট পড়লে ভাঙবে না আর কি। তারপরে হচ্ছে থালা গ্লাস বাটি যেগুলো লাগে আর কি, সেটা বের করতে শুরু করলাম। সেটা বের করে নিয়ে লাড্ডুকে বললাম, যাও লাড্ডু, তুমি এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসো। লাড্ডু তো একদম গুড বয়ের মতো কথা শুনছে। আসলে যখন আগের বছর পর্যন্ত লাড্ডু এত রথযাত্রা নিয়ে ব্যাপারটা ঠিক জানতো না, বুঝতো না। এবছর কিন্তু অনেকটাই বুঝে গেছে, তাই জন্য যা কাজ বলছে সব কিছুই করে নিচ্ছে, একদম আমার সামনে থেকে সরছে না। আবার বলছে, মা ভিডিও করো। যাই হোক, ছেলে খুব সহযোগিতা করেছে এই কাজের জন্য। আর কি, ছেলে তো বড় হচ্ছে, সহযোগিতা তো করবে। তারপরে আর কি, আমিও ওয়েট করছি কখন সব জিনিসপত্র আনবে, সাজানো গোছানো করতে হবে, আর কীভাবে সাজালে বেশ ভালো হয়। তো তারপরে স্বাভাবিকভাবেই মাথায় এলো যে আমার কাছে তো কিছু গাঁদা ফুলের মালা আছে, তো আর্টিফিশিয়াল, ওটা দিয়েই সাজালে কেমন হয়, শুকোবেও না আর ভালোই লাগবে। তো সেইভাবেই দেখো সাজাতে শুরু করলাম। কোন দিক দিয়ে শুরু করব, কোনটা দিয়ে কি হবে সেটাই ভাবছি, কারণ অনেক বছর সাজাইনি। সত্যি ছোটোবেলায় সাজাতাম, সেদিন চলে গেছে। আর লাড্ডু হওয়ার পর থেকে সেভাবে রথ সাজাইনি বলতে পারো, কারণ ও তো তখন অত বুঝতো না। তো এবছরই ধরতে গেলে ভালো করে এইসব করার আমার শুরু। তো তাই জন্য আমি সাজাচ্ছিলাম, বেশ ভালোও লাগছে। ওই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। ছোটোবেলায় কী সুন্দর রথ নিয়ে বেরোতাম, সবাই দড়ি ধরতো, আবার টাকাও দিত, বেশ মজা লাগতো। তো আজকে লাড্ডুকে নিয়ে বেরোবো। লাড্ডুরও হচ্ছে প্রচণ্ড কিউরিয়াসিটি, এটা কি ওটা কি, এটাতে কি হয় ওটাতে কি হয়, নানান প্রশ্ন আমাকে করে যাচ্ছে আর সারাক্ষণ আমাকে জ্বালিয়ে যাচ্ছে। যাই হোক, এই করতে করতে দেখো রথটা প্রায় সাজানোর মুখে। তারপরে উনি ফুল টুলও নিয়ে চলে এসেছিলো। তো দেখো আমি ফাইনালি ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি, একটু মাধবীলতা ফুলও দিয়েছিলাম আমাদের বাগানে, সেখান থেকে তৈরি। তো তোমরা ফাইনাল লুকটা দেখো, দেখে বলো যে আমাকে রথটা কেমন সাজানো হয়েছে। আর তোমরা কারা কারা রথ টেনেছো বা কারা কারা সাজিয়েছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমি তো আর বাইরে রথ টানিনি, তো আমি ঘরেই হচ্ছে এই রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছিলাম, একটু টেনেছিলাম। দেখো ফাইনাল লুকটা হয়ে গেছে, এই মালা টালা দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি। তো আশা করি ভালোই লাগছে। তারপর ছেলে ঘন্টা কাশি সব নিয়ে এলো, তো বললাম একটু ঘন্টা বাজাও। প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে কি আবার নিজেই বাজাতে শুরু করলো। দেখো সবই শিখে গেছে মোটামুটি। আর শাঁখ বাজানোর একটা ব্যাপার থাকে, কিন্তু সত্যি কথা বলতে আমি শাঁখ বাজাতেই পারি না, তাই জন্য শাঁখ তো বাজানোই হয়নি, একটু ঘন্টাই বাজানো হয়েছিল। আর ঠিক হয়েছিল যাওয়ার সময় একটু কাশি বাজানো হবে। মোটামুটি ঠাকুরকে জল মিষ্টিও দিয়ে দিয়েছি। আমার চেয়ে তো ঠাকুরকে মিষ্টিও দিতে চাইছে, বলছে একটাই দাও, বাকি মিষ্টি তো আমি খাবো। ওকে আর বুঝিয়ে পারছি না। যাই হোক, ঘন্টা টন্টা বাজিয়ে তারপরে আমিও রেডি হয়ে নিলাম যে চলো এবারে বেরোতে হবে। অলরেডি তখন 4:30 বেজে গেছে। আর কি, সবাই মিলে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, সবাই মিলেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছেলে চায় জগন্নাথকে নিয়েও একা যাবে না, সবাইকেই যেতে হবে বলবে। স্বাভাবিক, ঠিকই তো, জগন্নাথ একদিন আসে, তাকে ঘুরতে নিয়ে গেলে সবাই ঘরে বসে থাকলে হবে? আবার রবিবার, তাই সবাইকেই জগন্নাথকে নিয়ে কিন্তু বেরোতে হয়। তোমরাও কিন্তু তাই করো, কেমন? আর কি, আমরা সবাই মিলে বেরোলাম, ঠিক করলাম এখান থেকে যাব বাপের বাড়ির পাড়া অবধি, গিয়ে সেখানে একটু মিষ্টি দেবো, দিয়ে চলে আসবো। সেইভাবেই আমাদের বিকেলটা বেশ ভালোই কাটলো। আর তোমরা জানো তোমরা কোথায় গিয়েছিলে রথ নিয়ে? আর হ্যাঁ, রথের দিন তোমরা খেয়েছো তো জিলিপি আর পাঁপড় ভাজা, ওটা কিন্তু খেতেই হয়। আমিও কিন্তু খেয়েছি, তোমরাও খেয়েছো তো? তোমাদের কার কেমন রথ কেটেছে, আর তোমাদের কচি কাচারা কেমন করে রথ সেলিব্রেট করেছে আমাকে কিন্তু জানিও। আমরা এইরকম রথ টেনে নিয়ে কিন্তু সন্ধ্যের পরে আবার রথের মেলায় ঘুরতেও গিয়েছিলাম, বেশ মজা লেগেছে। হ্যাঁ, আমি যাইনি, আমার পুঁচকু গিয়েছিল, কিন্তু সে রথের মেলা ঘুরে এসেছে। যাই হোক, এইভাবে আমরা দেখো ঠাকুমার সাথে ওর বচসা শুরু হয়ে গেছে, এই করব ওই করব।
তো ফাইনালি আমরা রথ কাটিয়ে নিয়ে বাড়ি চলে গেলাম। আমাদের রবিবারের দিনটা খুব ভালো কাটলো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।